আমার মা পথ রোধ করে দাঁড়ায়, মা তুই যাসনি মিছিলে। আমি ঘর ছাড়া হই প্রতিটি মিছিলে, ভুলে যাই স্বজন, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আমার প্রিয় বন্ধু। সম্মানিত সুধী, সেই দীর্ঘ 17টি বছর নিপীড়ন নির্যাতনে যেমন আমরা হারিয়েছি অনেক নেতাকর্মী, সেই 24 আগস্টে আমরা পেয়েছি নতুন বাংলাদেশের নতুন সূচনা, নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। আমরা একদিন স্লোগান দিতাম যে তারেক রহমান বীরের বেশে আসবি ফিরে বাংলাদেশে। ঠিক সেই কাজটি হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে লক্ষ কোটি জনতা বাংলাদেশে যখন তারেক রহমান সাহেব এসেছেন, তাকে কিভাবে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে সাধারণ জনতা, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনসংখ্যাই নয়, বাংলাদেশের আপামর জনসংখ্যা সেদিন ওনার মানুষের ভালোবাসার জনতার ভালোবাসায় শিরিত হয়েছিলেন। 17 আসনের বাসিন্দা যারা আছে তারা খুবই সৌভাগ্য, এবং ওই সৌভাগ্য জনতার মাঝে আমিও তাদের কাতারে দাঁড়াতে পেরে আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত 90-এর গণ অভ্যুত্থানের যে অগ্রনায়কদের। তিনি দলের চেয়ারম্যান হওয়ার পরে ওনাকে প্রথম উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন। আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে আবারও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপানো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই সেগুন ভাই। এখানে আমাদের এই মঞ্চে আরও আলোকিত করে রেখেছেন আমাদেরই শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, যারা ছাত্রদলকে সেদিনের তাদের ছাত্রদল করা দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, রাজপথে নেমেছিলাম। আজকের সেই রাজপথ কাঁপানো সেই সৈনিকদের সাথে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। এখন আমাদের যে ঢাকা 17 আসনে আমাদের দেশনায়ক তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, যিনি 17 আসনে দাঁড়িয়েছেন নির্বাচনে। এখন আমাদের যে করণীয় কি সেই প্রসঙ্গে আমি 2-4টি কথা বলবো, দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি একজন নারী এবং বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার নারী, এবং আমি শামীমা আক্তার রুবি, মহিলা দলের কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। দীর্ঘ 17টি বছর জনাব তারেক রহমানের পাশে থেকে রাজনীতি করার সুযোগ আমার হয়েছে। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্থপতি, আমাদের যে প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, এবং আরাফাত রহমান কুকু ভাইয়ের তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি যে মহিলা দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আমাকে সম্মানিত করেছেন, আমার মতো হাজারো রুবি, নামে অনেক রুবি আছে, কিন্তু আমাকে যে আজকের এই পরিচয়টা করে দিয়েছিলেন সেটি হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনাকে 1995 সালে যখন আমি ছাত্র রাজনীতি ছাত্র সংসদে আমি নির্বাচিত করে ওনাকে ফুল দিতে গিয়েছিলাম, সেদিনের উনি যে আমাকে যে স্নেহ দিয়েছিলেন, এই স্নেহটুকু আজও আমি মুছে ফেলতে পারি না। মনে হয় আমার মাথায় সেই হাতটুকু বুলিয়ে এখনও তিনি রেখেছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার ঠিক 9 দিনের দিনই নারীদেরকে সম্মান করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। কারণ উনি নারীদেরকে খুব সম্মান করতেন, এবং তিনি উপলব্ধি করেছেন এ মহাবিশ্বের যা কিছু কল্যাণকর সৃষ্টি তার অর্ধেক করিয়াছেন, আর অর্ধেক তার নারী। সেই ক্ষেত্রে আপনারা জানেন বাংলাদেশে ভোটারের ক্ষেত্রে অর্ধেক কিন্তু নারী ভোটার। এখন নারী ভোটারদেরকে আমরা কিভাবে তাদের কাছে গিয়ে ভোট যাব? আমাদের দল থেকে যেমন দিয়েছে কি ফ্যামিলি কার্ড, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য। সেই ফ্যামিলি কার্ডটা আমরা এই নারীদেরকে প্রথমে বলতে হবে যে আপনাদের কাছে এখন অনেক টাকা নিয়ে আসবে, মনে করেন আপনার একটা বুট 2000 টাকা দিয়ে কিনে নিল, কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল
যে ফ্যামিলি কার্ড দিবেন প্রতি মাসে আর 2 থেকে 2,500 টাকা দিবেন, যেটা চাল ডাল বা আপনার সংসারের টুকিটাকি বা ছেলে মেয়ের কাগজপত্র কেনার জন্য এটা লাগবে। কিন্তু আপনি যদি আজকে 2,000 টাকায় বিক্রি হয়ে যান, কিন্তু আগামী 5 বছর কিন্তু আপনার প্রতি মাসে তাদের মাথায় ঢুকাইতে হবে। আর যেহেতু তাদের মেয়েরা আছে, মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের খালেদা জিয়া যেভাবে যে নারী শিক্ষাকে উপলব্ধি করে উনি মেয়েদেরকে বিনা বেতনে এবং বৃত্তি ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক তেমনি এখন আমাদের নারী সমাজকে আমাদের চেয়ারম্যান সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়া 13ই জুলাই 2021 সালে 2023 সালে উনি 31 দফা কর্মসূচির যে দিয়েছেন তার মধ্যে নারীদেরকেই অগ্রাধিকার দিয়েছেন। এখন নারীদেরকে এই অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে আমাদেরকে যে কাজটি করতে হবে, যেমন নাজিমুদ্দিন আলম ভাই একটা কথা বলেছেন যে যারা জান্নাতের টিকিট বিক্রি করেন তারা কিন্তু নারীদেরকে একটি আসনও ওনারা করেন নাই, ইলেকশন তাদেরকে মনোনীত করেন নাই। কিন্তু বিএনপি কিন্তু তার ম্যাডাম সহ আমাদের 8% থেকে 9% সেটা করেছেন। তাই না, আমাদের দল সবসময় নারীদের পাশে ছিলেন এবং আগামীতেও নারীদের পাশে এ দল থাকবেন। এবং আমাদের যে কৃষি ক্ষেত্রে যেটা করবেন, সেই ক্ষেত্রে আমাদেরকে যে ওই পরিবারের যে কৃষক থাকেন বলতে হবে যে তাদেরকেও কি একটা কৃষি কার্ড যখন দেওয়া হবে, নারী এবং পুরুষ দুজনের সম্মিলিত এই যে কার্ডের মাধ্যমে একটা ফ্যামিলি স্বাবলম্বী হতে পারবে। আরেকটা জিনিস, আমাদের মেয়েদেরকে যেমন জামাত একটা কথা বলেছে যে তারা নারীদেরকে 5 ঘন্টা কাজ করলে তাদেরকে কি করবে, 5 ঘন্টা কাজ করলে 8 ঘন্টা টাকা দিবে, এরকম একটা বলছে না। এতে করে কি হবে, কোনো কোম্পানি কোনো চাকরিদাতা মেয়েদেরকে ইন্টারভিউর জন্যই দেখাবে না। আমি এটার দায়িত্ব নিয়ে বলছি, কারণ মনে করবে যে 5 ঘন্টা কাজ করার জন্য আমি তাকে নিব না, তো সুতরাং আমি তো ইন্টারভিউ টাকাই পাবো না। আমি অ্যাপ্লিকেশন এই যে ব্যাংক ড্রাফট জমা দিয়ে হাজার অ্যাপ্লিকেশন করতে পারবো, কিন্তু আমাদের চাকরি দিবে না, কারণ আমাকে 5 ঘন্টা চাকরি করায় কি ফুল বেতন দিবে? তো তারা টেকনিক্যালি অ্যাভয়েড করবে। আমাদের নারীদেরকে পাশে ঘরে ঘরে গিয়ে এই জিনিসটুকু বুঝাতে হবে। তো আমাদের এই তারেক রহমান সাহেব আমাদের যা দিয়েছেন, আমরা আমাদের এই তারেক রহমান সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে বাংলাদেশের অন্যান্য দল তথা তাদেরকে দেখিয়ে দিতে চায় দীর্ঘদিন যেভাবে তারা বলেছে যে এই দল এবং দেশকে এই তারেক রহমান কেন আসে না, তা আজকে এসে যা দেখিয়েছেন আমরা এই জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরও এই কৃতজ্ঞতা প্রকাশ করব যখন আমাদের 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সেই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু।